আমি প্রথমে বলে রাখি, ভিডিওটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি বরবাদ মুভির কিছু ইন্টারেস্টিং দৃশ্য। ভিডিও শুরুতে এই মহিলাকে যখন এই ভিলেনটা মারে তখন কিন্তু মেয়েটা আলমারির সাথে ধাক্কা খায় সোজা হয়ে। তারপর মহিলাটি সোজা হয়ে নিচের দিকে পড়তেছে। তারপর দেখা যায় মেয়েটি সোজা হয়ে না পড়ে কাত হয়ে পড়তেছে। তার মানে কি, এখানে একটা মিস্টেক হয়েছে, সোজা হয়ে পড়ার কথা ছিল। এর পরের সিনে দেখা যায় নায়কের উপরে যখন ভিলেন গুলি চালায় তখন নায়ক একটা সাইনবোর্ড দিয়ে গুলিগুলো আটকায়। আর এই জায়গায় ভালোভাবে গুলির চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু পরের সিনে দেখেন গুলির দাগগুলো গায়েব। আবার পরের সিনে দেখা যায় 4টে গুলির চিহ্ন। এখানে একটা মিস্টেক হয়েছে। তার পরের সিনে ফারহান যখন গাড়ি থেকে নামে তখন কিন্তু প্রত্যেকটা পুলিশের হাতে বন্দুক ছিল। তারপর ফারহান যখন উড়াধুরা গুলি চালায় তখন কিন্তু সামনে থাকা পুলিশ একটাও গুলি চালায়নি। কেন ভাই? তোমাদের হাতে তো পিস্তল ছিল, তাহলে গুলি ছুড়লে না কেন? ও, পরিচালক বলে দিয়েছে, তাই না? যখন সবাইকে মেরে ফারহান ভিতরে আসে তখন দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা পিস্তল হাতে গুলি ছোড়েনি। হয়তোবা ফারহানের অঙ্গভঙ্গি দেখে গুলি চালায়নি। তারপর ফারহান সাহেব কাজ সেরে চলে আসে। তারপর আর একটা সিনে নায়িকা যখন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, ধোঁয়া এত বেশি হয় যে মনে হচ্ছে ইট ভাটা চালাইছে। মানুষের সিগারেট খাইলে তো অল্প ধোঁয়া হয়, আমি তো খাই না তাই জানি না, হয়তোবা এরকম ধোঁয়া হতেও পারে, কি বলেন? এরপরে সিনে দেখতে পাই মেয়েটা তার বাবার সাইকেলে করে পরীক্ষা দিতে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে জানি যে পরীক্ষা দিতে যাচ্ছে? কিন্তু একটু আগে নায়িকার বোন নায়িকাকে বলেছে আগে মন দিয়ে ভালোভাবে প্রশ্ন পড়বি। এখন কথা হলো, পরীক্ষার দিনে কি কেউ ডায়েরি নিয়ে যায়? নায়িকা ডায়েরি নিয়ে যাচ্ছে যে। এর পরের সিনে দেখতে পাই নায়িকার বাবাকে লাথি মেরে পুলিশ ফেলে দেয়, আর তখন কিন্তু একটা চেয়ার নিচে পড়া ছিল। তার কিছুক্ষণ পরেই চেয়ারটি আবার সোজা হয়ে দাঁড়ায়। চেয়ারের কি পা আছে? হয়তোবা আছে। এর পরের সিনে দেখতে পাই নায়কের একটা ছবির উপরে কলম দিয়ে ক্রস কাটে, কিন্তু কলমের দাগই তো হলো না, তাহলে ক্রসটা কাটলো কার পর? এইখানে ভালোভাবে খেয়াল করুন, নায়ক যখন আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের হয় তখন কিন্তু তার গালে কোনো কাঁচের টুকরো ছিল না, কিন্তু হাসপাতালে নেওয়ার সময় তার গালে কাঁচের টুকরো কিভাবে এলো? এটাই তো প্রশ্ন। এখন আমার প্রশ্ন, এগুলো এলো কিভাবে? প্রথমত ছিল না। ভাই এইদিকে খেয়াল করুন, নায়ক যখন নায়িকাকে গুলি করে তখন কিন্তু সে সামনের দিকে পড়ে। আমরা তো জানি গুলি করলে সে পিছের দিকে চলে যাবে, তাহলে সামনের দিকে কেন আসলো? ও, লাভ ইজ পাওয়ার, তাই না? যাই হোক বন্ধুরা, আমার চোখে যেটা ধরা পড়েছে আমি সেটা আপনাদেরকে বলেছি। এখন আপনাদের ব্যাপার, আর কেউ এই ভিডিওটা সিরিয়াসভাবে নেবেন না। ধন্যবাদ।